হাই এভরিওয়ান, অনেকদিন পর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো রিসেন্টলি আমরা গেছিলাম পুরী। তো সেখানে গিয়ে আমরা ছিলাম পুরী হোটেলে। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে হোটেলের ডিটেলস অ্যাবাউট। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে সমুদ্র থেকে মানে সি বিচ থেকে পুরী হোটেলটা দেখা যাচ্ছে, যেটা একদম সি বিচের সামনে মেরিন ড্রাইভ রোডে। যারা তোমরা গেছো তারা তোমরা অবভিয়াসলি জানো পুরী হোটেলটা কিন্তু পুরীর মধ্যে সবচেয়ে পুরনো হোটেল। 1947 এটাকে তৈরি করা হয়েছিল। তো এটা ভীষণ ভালো, অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল এই হোটেলে থাকার, তো সেই জন্য এবারে রুমটা পেয়েও গেলাম। তো আমরা সি ভিউ রুমটা নিই যেহেতু ওখানে লিফট ছিল না পুরনো বিল্ডিংয়ে, তো চারতলায় ওঠা একটু প্রবলেম হচ্ছিলো। তো আমরা নিউ বিল্ডিংয়ে ছিলাম, সি ভিউ ছিল না, বাট দারুণ ছিল রুমটা। তো চলো তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করি। দেখতে পাচ্ছ যারা মানে ফাউন্ডার তাদের এরকম একটা মূর্তি করা আছে এখানে। এটা হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা। তো অল টাইম কিন্তু এখানে মানে রুম বুক থাকে। তবে একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা কিন্তু এখানে এসে একমাত্র রুম বুক করবে। আর এছাড়া তোমাদের কলকাতাতে এদের একটা অফিস আছে, তো সেখান থেকে তোমরা বুক করতে পারো। এখানে কিন্তু অনলাইনে কোনো রকম বুকিং হয় না, বা এখন ওদের সিস্টেম নেই। তো এই যে দেখতে পাচ্ছ লিফট, তো আমাদের হচ্ছে 3rd ফ্লোরে রুম ছিল। তো চলো লিফটে ওঠা যাক। তো চলে এসেছি আমরা 3rd ফ্লোরে। তো আমরা কিন্তু এখানকার যে রেস্টুরেন্ট সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম দুদিন, সেটার ক্লিপিংস আর নেওয়া হয়নি আনফর্চুনেটলি। বাট তোমরা খাওয়া দাওয়া করতে পারো, রুমেও তোমাদের এসে খাবার সার্ভ করে যাবে, সেটার মেনু কার্ডও দেওয়া আছে, প্রাইস কিন্তু রিজনেবল। তো দেখতেই পাচ্ছ আমাদের 412 নম্বর রুম ছিল 3rd ফ্লোরে। তো চলো তোমাদের রুমটা ঘুরে দেখাই। তো আমরা নিয়েছিলাম এসি রুম, তো আমাদের পড়েছিল 3500 করে পার ডে। তো নন এসি রুমের প্রাইস একটু কম, তো যেরকম তোমরা নেবে সেই অনুযায়ী প্রাইস রেঞ্জ এদের আছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে রুমটা কিন্তু বেশ বড় ছিল, মানে দুজনের জন্য কিন্তু বেশ কমফোর্টেবল। তো রুমটা একটু মেসি হয়ে আছে, জাস্ট ইগনোর দ্যাট। বাট বাকিটা তোমাদের বলি, এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল। এখানে সব কিছু মানে অনেকটাই বড় মিরার দেওয়া আছে, এখানে জিনিসপত্র সব খুলে রাখা আছে অ্যাজ ইট ইজ। যেমন মেয়েদের একটু মেকআপ জিনিস বা স্কিন কেয়ারের প্রোডাক্ট বেশি থাকেই, তো সেই জন্য এটা একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। ওয়ার্ড্রপটা বেশ কিন্তু বড়। তো এখানেও দেখো ব্যাগগুলো আমি এভাবে সাজিয়ে রেখেছি। এটা আমরা বেসিক্যালি আসার আগের দিন রাত্রে ভিডিওটা করেছি, ওই জন্য ব্যাগগুলো সব প্যাক করাই আছে মোটামুটি, কিছুটা বাইরে ছিল সেই জন্য। তো তারপরে এটা হচ্ছে একটা মানে বেড সাইড টেবিল। এখানে তোমরা চার্জিং পয়েন্ট আছে, চার্জিং পয়েন্ট দুটো করা আছে। অ্যান্ড এটা হচ্ছে বেডটা কিন্তু খুবই ভালো। বাট হ্যাঁ, এখানে একটা সমস্যা আমি মানে ফেস করলাম, সেটা হচ্ছে এখানকার জলটা কিন্তু প্রচণ্ড সল্টি, মানে একদম সমুদ্রের মতো জল, মানে সল্টি ওয়াটার। মানে হ্যাঁ, অবভিয়াসলি পুরীতে হোটেলের জলগুলো একটু সল্টি হবেই, সেটা স্বাভাবিক। বাট এই হোটেলে পার্টিকুলারলি দেখলাম যে বেশি সল্টি। তো যাই হোক, তো এটা একটা সোফা দিয়েছে, এটা একটা সেন্টার টেবিল দিয়েছে, এখানে ট্রলিটা রাখা আছে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ উইন্ডো এসি, যেমনটা তোমাদের বললাম যে আমরা এসি রুম নিয়েছি। অ্যান্ড এটা একটা টিভিও ছিল, টিভি আমরা একদিনই চালিয়েছি আর দেখিনি। আর এখানে একটা এরকম টিভি ক্যাবিনেট টাইপের করা ছিল, এখানে জল টল রাখা আছে। অ্যান্ড ওরা তোমার এই যে মিল্টনের ফ্লাক্সটা দুটো গ্লাস দিয়েছিল, আর একটা সোপ দিয়েছিল জাস্ট, আর কিছু দেয়নি, আর টাওয়াল দিয়েছিল অবভিয়াসলি। তো চলো এইবার তোমাদের ঘুরে দেখায় আমাদের ওয়াশরুমটা প্রথমেই দেখে নিয়েছিলাম, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। বিকজ ঘুরতে গিয়ে সবার আগে ওয়াশরুমটা চেক করা দরকার, যে কীরকম কী সেই অনুযায়ী রুমটা নেওয়া দরকার। তো দেখো এখানে একটা মিরার আছে, বেসিন আছে, যেমন বেসিক জিনিস থাকে। এখানে গিজারও কিন্তু দেওয়া মানে অ্যাভেলেবেল আছে, গিজারের ফেসিলিটি। তো বেশ ক্লিনই ছিল। অ্যান্ড ওদেরকে সার্ভিস বেল বাজালে সার্ভিস বেলও কিন্তু রুমে দেওয়া ছিল। তো সার্ভিস বেল দিলে কিন্তু ওরা এসে পরে পরিষ্কারও করে দিয়ে যাচ্ছিলো। তো এটা হচ্ছে পুরো রুমটার ভিউটা আরেকবার দেখিয়ে দিলাম। তো তোমাদের যেমনটা বললাম যে আমরা সি ভিউ রুমটা নিইনি, বিকজ পুরোনো বিল্ডিংয়ে লিফট ছিল না, তো 4তলায় যাওয়ার একটু সমস্যাই হচ্ছিলো। কিন্তু এই রুমটা নেওয়ার বেস্ট পার্ট হচ্ছে এই রুমের ব্যালকনিটা। তো চলো তোমাদের দেখাই। ব্যালকনিটা অ্যাজ ইউজুয়াল সিম্পল নর্মাল ব্যালকনি যেমন হয় সেরকমই, কিছু আলাদা কিছুই না। বাট হ্যাঁ, ব্যালকনি থেকে কিন্তু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। দেখো তোমরা ফোকাস যতটা করা গেছে আমি করেছি, বাট মানে খালি চোখে কিন্তু যথেষ্ট সুন্দর দেখাচ্ছে, অনেকটা দূর অবধি দেখাচ্ছে। তো প্রত্যেক দিন সকালবেলা উঠেই আগে এখান থেকে মানে মন্দিরের চূড়া দর্শন করছিলাম। তো এটা হচ্ছে বেস্ট পার্ট এই রুমটার। সো এই ছিল আমাদের রুম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। সো ওদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও আছে, যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, মানে খাওয়া দাওয়া খুবই ভালো।
তো চলো এবার তোমাদের রিসেপশনটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ পুরীর জগন্নাথ দেবের যে তিনজনকার 3টে রথ তার মিনিয়েচার করা আছে অ্যান্ড সুন্দরভাবে মূর্তিগুলো সাজানো আছে। অ্যান্ড পুরী হোটেলের যে পুরো স্ট্রাকচারটা সেটার একটা মিনিয়েচার করে সাজানো আছে। অ্যান্ড ওদের কিন্তু রিসেপশনে সবারই বিহেভিয়ার খুব ভালো বললে কিন্তু, মানে একদম নিট অ্যান্ড ক্লিন বিহেভিয়ার সবাইকার। অ্যান্ড আমাদের একটাই সমস্যা হয়েছিল যে রুম সার্ভিসের জন্য ফার্স্ট দিন যখন আমরা বেল বাজাচ্ছিলাম তখন ওদের একটু লেট করেছিল আসতে, বাট সেটা রিসেপশনে বলা মাত্রই কিন্তু কাজ হয়ে গেছে। তো এই ছিল আমাদের হোটেল ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা তোমার পুরী আসছো তারা কিন্তু নিশ্চয়ই এই হোটেলটাকে কনসিডার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।